আমার এইটুক যদি মানুষ সমবেত না হয়, মানুষ যদি না বুঝে এই জনগোষ্ঠীকে নিয়ে সংগ্রাম করে মানুষ হতাশ হব। আমার তো হতাশ হওয়ার কিছু নাই, আমার জীবনের প্রাপ্য কিছু নাই, সব কিছু আল্লাহ দিছে। শুধু মানুষের, দেশি মানুষের একটা স্বপরিচয়, দেশি মানুষের একটা অস্তিত্ব রক্ষা হোক, স্বপরিচয় প্রতিষ্ঠা হোক, সাংস্কৃতিক একটা পরিচয় প্রতিষ্ঠা হোক, ভাষার মর্যাদা পাওক, এর মানুষ সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, বৌদ্ধিক ভাবে আগ্রহী হোক। একটা আন্দোলন খারাপ করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে আমরা ঘুরি, এমএলএ মিনিস্টারের দুয়ারে দুয়ারে ঘুরি। এখন থাকি প্রত্যেকটা কোন রাজনৈতিক দলের দুয়ারে দেশি জনগোষ্ঠীর মঞ্চ, কোন রাজনৈতিক নেতার দুয়ারে দেশি জনগোষ্ঠীর মঞ্চ না দেয়। আমরা যদি দেখে দিবার পাই রাজনৈতিক দলের নেতা দেশি জনগোষ্ঠীর মানুষের নেতার দুয়ারে দুয়ারে ভর ভিক্ষা করে যাওয়া লাগবো, ওই ঐক্যতা, ওই দৃঢ়তা আমার দেখাবো লাগবে। আর যদি সাধারণ একটা কথা যদি ঐক্যতা না দেখে আগের মতো ভাষাকস্ত্রী বলার মতো যার তার পাশাপাশি ঘুরি বেড়ায়, যাই কয় আইরে, তার সাথে যাইরে যদি আমরা করি তাহলে আমার অস্তিত্ব থাকবে না। এটা শুধু মনের দুঃখ এই কথাগুলো আছে। আজকে আমার মানুষ নিজের পকেটের টাকা খরচ করি, এতে হোটেল নাই, খাওয়ার জায়গা নাই, দুপুর বেলা কোন জায়গা খাবো ওর ঠিকঠাক করিবা লাগা হয়। মানুষের মিটিং নিয়ে গেলে প্যাকেট লাঞ্চ দেয়, মিষ্টি পারাঠা দেয়, আর আমার মানুষ নিজের পকেটের টাকা খরচ করে ভাত খাবো, হোটেল নাই। তবু মানুষ আসছে। এই যে অন্তরের টান, এই যে জাতের টান, এই যে জনগোষ্ঠীর টান, এর জন্য এই মানুষের প্রত্যেকটা মানুষের ঠাকুর ধরে সেবা করলেও আমার ঋণ পরিশোধ না হয়। এই তো আরম্ভণি, আগামী দিনত বহুত কঠিন সময় আসে আছে। এই কঠিন সময়ে যদি আমার মানসি সংগ্রামের জন্য রেডি না হয়, যদি একটা সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা করবার না পায়, একটা বৌদ্ধিক আন্দোলন গড়ে তুলবার না পায়, আর রাজনৈতিক ভাবে যদি পরিপক্কতা দেখাবার না পায়, যদি একটা তদুল্যমান অবস্থা থাকে যে যাই ধাক্কা মারি আর যাই কই আরে ওর সাথে যাইরে যদি হয়ে থাকে, তাহলে এইভাবে আমরা সারা জীবন মানুষের পাশে পাশে নেকুত্তরি লটকি বেড়াইতে যাব। মই আজকে 2 দিন ধরে এই কামকাজের আগত 1.5 মাস 2 মাস থাকি, আমরা মানুষের ঘরে ঘরে যাই। হায়রে দেশি মানুষ, হায়রে দেশি মানুষ, 5তলা বিল্ডিং, 2 জন করে চাকরি করে, চাঁদা মুলে গেলে 500 টাকা দেয়, ভিক্ষা মুলে গেছ। আমার মতো মানুষ চাঁদা মুলে গেলে 5 টাকা বিল্ডিং, দেশি মাঝি 500 টাকা দেয়। ওর জাতের কোনো টান নাই, জনগোষ্ঠীর টান নাই। অথচ আমার এটা খাটি খোয়া গরিব মানুষ ধান বেশে, চাউল বেশে, গাড়ি ভাড়া করে এই জনসভা যাচ্ছে। বড় লোক, উচ্চ মধ্যবিত্ত, চাকরিজীবী বেশিরভাগ বড় লোক মানুষ, সুবিধাবাদের উস্তাদ। ওর ভিতরে মুইও একজন, যাই বড় বড় চাকরি করে ধনী হয়েছে। তোমরা ভাবে এই মিটিং দেওয়া মানে হেদায়তুল্লাহ সাথের মাঠক নিয়ে এলে ভাগ করে খাবো। ওই জন্য 5তলা বিল্ডিং এর মানুষ 500 টাকা চান্দা দেয়। চান্দা দিবে লাগবো, সহযোগ করা লাগবো, মিটিংও যাওয়া লাগবো। এই যে আসছেন, এই যে একটা আন্দোলনের অংশ, এই যে অভিবর্তন অধিবেশন হওয়া লাগছে, এই যে একটা আন্দোলনের অংশ। খালি পুকুর গুলি খেলে আন্দোলন নয়, এতে সমাবেশ হবো, নতুন কমিটি করবো, পুরানি কমিটি ভাঙাবো, সিদ্ধান্ত নিব আগন্তুক দিন কি করবো। এই সব ঘটনা একটা আন্দোলনের অংশ। আর আমি আশা করি আগামীবার জেলা আমার কেন্দ্রীয় কমিটির অধিবেশন হব, একটা বার্ষিক উৎসব হবা লাগবো। প্রতি ঘর মানুষের থাকে একজন একজন করে মানুষ দেশের জনসভা অংশগ্রহণ করা লাগবো। প্রতি ঘর মানুষের থাকি ওই অধিকার ন্যায্য কি ছাত্র সন্থার
অধিবেশন হয়েছে লক্ষ্মীগঞ্জের অসরত অরবিন্দ নাচর করছে আমার তরুণ নাচ আছে ওই অঞ্চলের নাচ যুগী মানুষ একজন মানুষ বারান্দায় খালি 80-90-70 বছরের বুড়া বুড়ি বাড়ি আছে সমস্ত বেটা সহ বেটি সহ সব যে মিটিং সমবেত হয়েছে সেই শেষ যদি আমার না থাকে তাহলে জনগোষ্ঠীয় সংগঠন করাটা জাগে তুলাটা সম্ভব না হবে। যাই হোক কাছারি হাটত এই অনুষ্ঠানটা করবার জায়গা দেওয়ার থাকি আজি এই সমস্ত কাম কাজ করার জন্য আমার বিভিন্ন স্তরের দেশি মানুষ বিভিন্ন জায়গার দেশি মানুষ যেই আকারে সহায় সহযোগিতা করছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানায়া যে 50 টাকা থাকি 50,000 টাকা দিছে সবাইকে ধন্যবাদ জানায়া আর আমার দেশি ভাই আই মাও যত দূর থাকি কষ্ট করে আসছে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে থাকার কষ্ট হয়েছে তার জন্য সকালে চাই মই মাপ চায় ক্ষমা প্রার্থী হয়ে আগামী দিন ওদের আন্দোলনটা আগে নেওয়ার জন্য সবাই সহযোগ করবেন ভেদাভেদ ভুলে যাবে ছোট মোটো দুঃখ সুখ ভুল ত্রুটি ভুলে দেয়া ঐক্য নিয়ে আগ বাড়ি দেবেন এই আহ্বান জানিয়া আমার এই মঞ্চ যে অতিথিগুলো আমার আছে আমরা কাকো যথাবিহিত সম্মান দিতে পাই নাই একসাথ ভাল করি মাছ মাংস দিয়ে ভাতও খাওয়াবার পাই নাই যাতে খাইও মনে কোনটা ধরি না রাখে তার জন্য সকালে খাই মাপ চায়া মই মোর সভাপতির ভাষণ শেষ করছুন এখন ছোলাগর সরাই দিব মেহবুব হুসেনের গোলা ভাঙছে ওর পরিবর্তে অহিত খান পরিফাই ছোলাগর সরাই দিব।